বাবা প্রোগ্রামে এখন সন্ধ্যা 7টা বাজে। ধীরে ধীরে পুরো অন্ধকার নেমে আসে। জুবাইর আর আমিন দুইজনই বাসায় ফিরতে অনেকটা লেট করে ফেলে। অন্যদিকে সাবিয়া সে প্রায় গ্রামে পৌঁছে গেছে। তখনই তার সামনে একটি মেয়ে দৌড়ে চলে আসে, আর এই মেয়েটির চেহারা একটি মাস্ক পরা ছিল। মেয়েটি সাবিয়ার কাছে এসে তার মাথাটা উড়িয়ে দেয়। আমিন তার গ্রামের উদ্দেশ্যে প্রায় পৌঁছে গেছিল। তখনই আমিনের সামনে ওই মেয়েটি পড়ে, যেই মেয়েটি কিছুক্ষণ আগে সাবিয়াকে মেরে ফেলছিল। সেই মেয়েটি আমিনের সামনে এসে দাঁড়ায়, আর দুজনের ভিতরে কি জানি কথা হচ্ছিল। কিছুক্ষণ পরে মেয়েটির হাতে ছুরি নিয়ে আমিনকেও মেরে ফেলে। এখন শুধু বেঁচে ছিল জুবাইর। সেও রাস্তা দিয়ে যখন বাসার পেটে ছিল, তখন সেই মেয়েটি তার সামনে চলে আসে। মেয়েটি জুবাইয়ের কাছে একটি প্রশ্ন করে, বলতো আমি কি দেখতে অনেক সুন্দর? জুবাইর এই কথা শোনার সঙ্গে সঙ্গে অনেকটা অবাক হয়ে যায়। তখন জুবাইর বলল, হ্যাঁ আপনি অনেক সুন্দর। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মেয়েটি তার মাস্কটি খুলে ফেলে। এটা কোনো সাধারণ মেয়ে ছিল না, এটা ছিল একটি ডাইনি। জুবাইর মেয়েটির ফেস দেখে অনেকটা ভয় পেয়ে যায়। মেয়েটি আবারও জুবাইরকে জিজ্ঞেস করে, বলতো আমি কি এখনো দেখতে অনেক সুন্দর তাই না? জুবাইর লাভ দিয়ে বলে, না তুমি একটু সুন্দর না, তুমি একটা ডাইনি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মেয়েটি অনেকটা রেগে যায়। তারপরে জুবাইরকে জানে মেরে দেয়। পরের দিন সকালবেলা স্কুলের একজন শিক্ষক রাইস্টার সে বাইরে বেরিয়ে আসে, আর স্কুলে সেই শিক্ষার্থীদের জন্য অপেক্ষা করতেছিল। সে দেখতে পায় ঘড়ির টাইম এখন 10টা বাজে। এখন পর্যন্ত আজকে কেউ স্কুলে আসলো না। রাইস্টারের মনে অনেকটা সন্দেহ হয়। রাইস্টার তার বাইকে বসে শিক্ষার্থীদের গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। গ্রামে এসে রাইস্টার দেখতে পায় অনেক মানুষ একসাথে বসে কান্নাকাটি করতেছে, আর রাইস্টার সেই 3 শিক্ষার্থী একসাথে মাটিতে পড়ে আসছে, আর তাদের 3 জনের এই মাথা কাটা। এটা দেখে রাইস্টার অনেকটা অবাক হয়ে যায়। রাইস্টার পিছনে ঘুরে দেখতে পায় গ্রামের মেম্বার দাঁড়িয়ে আছে। মাস্টার দি কি অবস্থা আপনার তো এখানে আসতেই হতো। রাইস্টার বলল, আরে এইগুলা কিভাবে হলো? সবগুলো বাচ্চা এক রাতের ভিতরে কিভাবে মারা গেল? আর তাদের মাথায় বা কি কাটলো? মেম্বার বলল, কি বলবো রাইস্টার তোমাকে, আমাদের গ্রামে ইউসুফের স্ত্রী আয়েশা আবারও চলে আসছে। এই আয়েশাটা আবার কে? তাহলে আমি আপনাকে সবকিছু খুলে বলতেছি। তার আগে বন্ধুরা, অনেক কষ্ট করে ভিডিও বানায়, তোমরা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। লাইক সাবস্ক্রাইব করলে তো তোমাদের হাতে ব্যথা হবে না, উল্টা আমার ভিডিও বানানোর আগ্রহটা আরো দ্বিগুণ বেড়ে যাবে। আজ থেকে 20 বছর আগের কথা। আয়েশা নামে একটি মেয়ে ছিল, দেখতে অনেকটাই সুন্দর, আর তার হাজবেন্ড ইউসুফ ছিল একজন মার্শাল আর্ট, আর তারা দুজনকে অনেক ভালোবাসতো। একদিন ইউসুফ একটি মার্শাল আর্ট কম্পিটিশনে যাওয়ার জন্য সে বাসা থেকে বের হয়। 2 মাস পরে সে আবারও বাসায় ফিরে আসে। সে অনেকটাই খুশি ছিল। যখন সে ছাদের উপরে যায়, তখন সে দেখতে পায় তার স্ত্রী আয়েশা আরো একটা ছেলের সাথে ডান্স করতেছে। এদিকে তার মাথা অনেকটা রাগ উঠে যায়। সঙ্গে সঙ্গে ইউসুফ তার হাতে কি ছুরি নিয়ে দুজনের মাথা একবার আলাদা করে দেয়। এই কারণেই ওই মেয়েটি প্রতিদিন রাত্রবেলা ঘুরে বেড়ায়, আর সবার কাছে সে জিজ্ঞেস করে, আমি দেখতে কেমন? বন্ধুরা, আগের ভিডিওতে যারা কমেন্ট করছিল তাদের মধ্যে থেকে আমি 6 জনের নাম বাছাই করে নিয়ে এসেছি। তুমি যদি চাও পরবর্তী ভিডিও তোমার নাম দিয়ে বানাই, তাহলে নিচে এই ভিডিওতে গিয়ে তোমার নামটা কমেন্ট করে আসো।